আছো সবাই? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে হচ্ছে 1 জানুয়ারি। তো রোহান, তোকে জানাই হ্যাপি নিউ ইয়ার, আর তোমাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। বলে দে হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। তোমরা সবাই নতুন বছরের দিনটা ভালো কাটাও। বল বল বল, তোমরা খুব ভালো থেকো। শোনাই গেল না কি বললো। আর এই যে বোন এখন পুজো দিচ্ছে, আর আমরা এই মাত্র উঠে ব্রাশ করলাম, ব্রাশ করে এদিকে ইনি ফোন নিয়ে বসে পড়েছে। নতুন বছরের দিনটা ফোন দিয়ে স্টার্ট করলে, বাহ খুব ভালো খুব ভালো। তো চলো একটু পরে খাওয়া দাওয়া করবো, সকালে ব্রেকফাস্ট করব। আর ট্রেন থেকে কিছু খাবার এনেছি, সেটা রোহানকে দিই। আর রোহানকে সেটাই তো ভাবছো কে, মানে আমাদের পাশের বাড়িতে, মানে পাশের বাড়িরই একটা বাচ্চা। তো চলো ওকে ট্রেন থেকে খাবার এনেছি সেটাই দেবো, সেই জন্যই ওকে ডাকলাম। এই গজা খাবি? গজা খাবি না? তাহলে বাদাম চাক খাবি? ওই দেখো, কেক খাবি? কেকও খাবি না? বাদাম চা কি খাবি? ঠিক আছে, ও বাদাম চা কি খাবে, অন্য কিছু কিচ্ছু আর খাবে না। তো চলো দেখতে থাকো, পরে তোমাদের সঙ্গে আবার কথা হবে। এই যে সকাল সকাল চা, গরম গরম দুধ চা হয়ে গেছে, আর তার সাথে হচ্ছে এই যে টোস্ট বিস্কুট, টোস্ট না প্যাটিস্ট বিস্কুট দিয়ে এখন চা খাবো সকালবেলা। আর আমার স্নান টানও হয়ে গেছে, মায়েরও সব কাজবাজ সেরে স্নান টান হয়ে গেছে। স্নান করে এসে এখন আমি রোদে বসেছি, রোদে বসে এখন চাটা খাবো। তারপরে সকালে ব্রেকফাস্ট বানানো হবে, তারপরে সকালে ব্রেকফাস্ট খাওয়া হবে। তো চলো চা খেয়ে তোমাদের সঙ্গে পরে কথা হবে, রোদের জন্য তাকানো যাচ্ছে না, চোখ ছোট ছোট হয়ে যাচ্ছে। ডিম টোস্ট, তো স্লাইস পাও, এটাই তো স্লাইস পাউরুটি। কোয়ার্টার পাউরুটি পাইনি, তাই স্লাইস পাউরুটি বোন নিয়ে এসছে দোকান দিয়ে, কি আর করা যাবে, এটা দিয়ে ডিম টোস্ট খেতে হবে। এটা যেন সেলুটেপ মারা, খুলছে না সিল প্যাক করা। এটা নতুন প্যাকেট? হ্যাঁ নতুন প্যাকেট। তেমন কেন? এরমই হয় আছে। বড় প্যাকেটে সেলুটেপ মেরে দিয়েছে। রেড কাউ, রেড কাউ, রেড কাউ। হ্যাঁ ভালো পাও। হ্যাঁ নাও তোমাদের। হ্যাঁ কি নিয়ে এসছো? ডিম টোস্ট নাও, তোমার জন্য গরম গরম ডিম টোস্ট। তুমি খাবে না? আমি আরো বানাচ্ছি। এতগুলো আমি খাবো না, তুমি আসো। তুমি খাও। এতগুলো আমি খাবো না। তো এই যে দুপুরের লাঞ্চ রেডি, খেতে দিয়ে দিয়েছে। এটা হচ্ছে পুঁইয়ের ফল ভাজা, আর এটা কি শাক গো মা? সর্ষের শাক ভাজা। আর এখানে হচ্ছে ফুলকপি আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি, আর সাথে হচ্ছে মটরশুঁটি দিয়ে ডিম কষা। দেখো জামাইকে দিয়েছে এত সুন্দর করে সাজিয়ে, আর আমাকে দেখো পাতের মধ্যেই তরকারি দিয়ে দিয়েছে, থালার মধ্যেই তরকারি দিয়ে দিয়েছে। এটা ভাবা যায় বলো তো? এখন জামাই সব হয়ে গেছে, মেয়েই এখন পর হয়ে গেছে কি, তাই তো ঠিক বললাম? তুমি খাও বেশি বেশি, আমি খাই কম কম। ঠিক আছে, তুমি খেতে বসো। ঠিক আছে চলো খেয়ে দিয়ে কথা হচ্ছে। তো এখন হয়ে গেছে বিকালবেলা, এখানে দুই মুহূর্তে দেখো বসে বসে গল্প করছে। সোয়েটার ঠোয়েটার পরে রোদের মধ্যে বসে আছে। রোদ, হ্যাঁ সূর্য ডুবছে, তাও তো রোদটা তো আছে, রোদ তো আসছেই এদিক থেকে না। বড় বিজ্ঞানী, চুপ করে যা। আমি বিজ্ঞানী। শাড়ি ফাড়ি পরে নাচতে যাবি? আজকে নাচবি হচ্ছে এই যে খোলা মাঠ আছে, ওই গরুর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচকে যা। বিকালবেলা এখন খাবো পায়েস, আর পায়েসটা বানিয়ে নিয়ে এসছে হচ্ছে আমার পিসি। দেখতে তো সেই লাগছে, খেয়ে আমি রিভিউ দিচ্ছি যে কিরকম হয়েছে। এটা আমার দিচ্ছ? এটা তোর বাবার দিচ্ছি। তো এই যে গুড়ের পায়েস, তো পিসি এটা গুড় দিয়া গুড়ের পায়েস, শীতকালে গুড়ের পায়েস খেতেই বেশি ভালো লাগে। তো চলো এখনো গরম রয়েছে, গরম গরমই খেয়ে নিই। এ বাবা তোকে দিল না, সবাই খাচ্ছে, তুমি কি দেখাচ্ছ? পায়েস? ঠিক আছে খাও খাও। ও
বুঝেছি তুই এখানে মটনে ধোয়া খাচ্ছিস, সেই জন্য তোকে পায়েস দেয়নি। তো চলো খাওয়া দাওয়া করে নেই, পরে আবার কথা হচ্ছে। এখন প্রায় সন্ধ্যাই হতে চললো, এইমাত্র এক বাটি করে সবাই মিলে পায়েস খেলাম। আর এ দেখো পায়েস খাওয়ার পর আবার কুরকুরে নিয়ে বসে পড়েছে, এখন খাচ্ছে কুরকুরে। আর হচ্ছে আজকে রাতে হবে মাটন প্লাস চিকেন বারবিকিউ। আর আসলে রাত্রে মাটন চিকেন এগুলো হবে বলেই দুপুরবেলা একটু সাদামাটা রান্না হয়েছে, রাত্রিরে এসব হবে বলে আর কি। তো এখন মাটনটাও রান্না হবে, সব আনতে গেছে এখন। তারপরে চিকেনটা ম্যারিনেট করে বারবিকিউ করবো আমাদের ঘরের পেছনের মাঠে, উনুন জ্বালিয়ে চিকেন বারবিকিউ করে সন্ধ্যাবেলার স্ন্যাক্সে সবাই আমরা চিকেন বারবিকিউ খাবো। আর আমি তো মাটন খাই না, তারপরে বাবাও খায় না, তো সেই জন্য আমাদের জন্য চিকেনও রান্না হবে। তো চলো দেখতে থাকো, বারবিকিউ করতে করতে সবাই খুব মজা করবো গান চালিয়ে, ঠিক আছে? তো চলো দেখতে থাকো, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমরা দুজন তো এখানে বসে আছি, আর ওই ঘরে এতক্ষণ আড্ডা মারছিলাম, শুয়েও ছিলাম ওই ঘরে। আর এরা দুজন এখানে ফোন ঘাটছে, মানে গেম খেলছে। এদের তো গেম খেলা ছাড়া কোনো কাজ নেই, কোনো কাজই নেই। তো চলো পরে তোমাদের সঙ্গে আবার কথা বলতে আসছি। তো মায়ের সাথে একটু হাঁটতে হাঁটতে এসেছিলাম আমাদেরই পাড়ার দোকানে, মানে মুদিখানার দোকানে। নিয়ে নিলাম একটা রেড কাউয়ের টক দই, আর ছোটো প্যাকেটটা নেব ভেবেছিলাম, বাট ছোটো প্যাকেটটা নেই, তাই বড় প্যাকেটটাই নিতে হলো। তো আরও যা যা দরকার ছিল, যেগুলো আর কি মানে চিকেন তন্দুরিতে লাগবে, তারপরে মাটনে লাগবে, সেইগুলোই নিয়ে নিল মা এখন। তো মা আর আমি মিলে গেছিলাম দোকানে, ওই যে বললাম চিকেন বারবিকিউ হবে, তাই দই আনতে। আর আমাদের এই পাড়ার মুদিখানা দোকানে সমস্ত কিছু পাওয়া যায় বলে একদিকে সুবিধা বলো, মানে যখন হঠাৎ কিছু দরকার পড়বে বাজারে যাওয়া লাগে না, বাড়ির কাছেই পাওয়া যাবে। আর চিকেন বারবিকিউ তো দইটাই মেন, দইটা তো লাগবেই, মিষ্টি দই, টক দই সবই পাওয়া যায়, হ্যাঁ আইসক্রিম। তো সেই জন্য আর কি নিয়ে আসলাম। ছোটো প্যাকেটের দই আনতে গেছিলাম, পেলাম না, তাই বড় প্যাকেটটাই নিতে হলো, অনেক আছে এর মধ্যে। সকাল থেকে সব বিক্রি হয়েছে না আজকে, ওই জন্য শেষ। চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে, রাস্তা পুরো অন্ধকার। আর এই যে বাজার থেকে চলে এসেছে, তারপরে আমি চিকেনটা আর মাটনটা ঢেলে নিচ্ছি গামলায়। তো এই দেখো মাটনটা, তো এটাও গামলাতে ঢেলে নিলাম, আর চিকেনটাও ঢেলে নিচ্ছি গামলায়। দিয়ে আমি চিকেনটা ধুয়ে নিয়ে আসবো, মাটনটা আমি ধোবো না। আর আমার মাটনের স্মেলটা ভালো লাগে না একদমই, আমি ধুইও না, আমি হাতই দিই না মাটনে। তো চিকেন বারবিকিউ বানানোর জন্য এই যে টক দই নিয়ে নিয়েছি। এবার নেব হচ্ছে মশলা, কারণ অনেক রকমের মাংস হবে, তো সেই জন্য একবারে মশলাটা করে নেওয়া হয়েছে। কতটা দেবো দেখো মশলা, হ্যাঁ এইটুকু। তো এই দেখো সব মশলা দিয়ে, তেল দিয়ে, নুন হলুদ সমস্ত কিছু দিয়ে আমি এখানে মানে চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছি। আর ওই চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি ঢাকা দিয়ে। আর এখন আমি গামলায় এই চিকেনটা ম্যারিনেট করছি, এটা এমনি রান্না হবে। তো সেই চিকেনটা ম্যারিনেট আমি করছি, আর এদিকে আমার পিসি ম্যারিনেট করছে হচ্ছে খাসির মাংসটা। আর এদিকে তোমাদের দাদা ভাই দেখো আমাদের ঘরের পেছনে মাঠে উনুনের মতন করে ইট সাজিয়ে নিয়ে তারপরে এখানে আগুন ধরিয়ে নিয়েছে। আজকে যদি আমাদের তন্দুরি ভালো না হয়েছে, চিকেনগুলো যদি শুধু শুধু পুড়িয়ে দাও, তাহলে কিন্তু সব দায় তোমার বলে দিলাম, ঠিক আছে? তো ভালো হলে সবগুলো আমার, তো ভালো হলে কেন তোমার হবে সবগুলো? পরের দিন তাহলে তুমি আমাদের তন্দুরি এনে খাওয়াবে। তো দেখো কত ব্যবস্থা, লোকে দেখে হাসবে কিসের উপরে আমরা তন্দুরি বানাচ্ছি। লোকে দেখে হাসবে, আর কিছু পাইনি আমরা, এটার উপরেই বানাচ্ছি তন্দুরি, কি আর করা যাবে। এখানে এদিকে তন্দুরি হচ্ছে, আর এদিকে হচ্ছে চিকেন, কাঠের উনুনেই হচ্ছে চিকেনটা রান্না হয়ে গেলে তারপরে হবে মাটন। আর রান্না করছে আমাদের আজকে পিসি, এদিকে তাকিয়ে দাও। তো আমি মাঠের এইখানটাতেই বসে আছি একটা টুল নিয়ে, আর এখানে আমাদের বড় লাইট জ্বালানো, সেই জন্য একদম এই দিকটা আলোয় আলো হয়ে গেছে, লোকে মনে করবে আমরা ফিস্টি করছি। এই যে ফিস্টি। তো চলো চিকেন বারবিকিউটা হচ্ছে আস্তে আস্তে, এই যে হয়ে গেছে প্রায়। ঠিক হলে বেশি ভালো হতো। টেস্ট করে বলবো যে কেমন হয়েছে, টেস্ট করবো। তো এই যে চিকেন বারবিকিউ রেডি, আর ওপর দিয়ে চাট মশলা ছড়ানো হয়েছে, সাথে লেবুর রসও ওপর দিয়ে দিয়েছি। চলো এবার সবাই মিলে এক পিস করে খেয়ে নি। নাও নাও নাও। তো এই হচ্ছে রাত্রির চিকেন, যারা মাটন খাবে না তাদের জন্য চিকেন। আর মাটনটা কই?
মাটনটা এখনো উনুনে উনুনে চলো আগুনে দেখি, চাপা দিয়ে রেখে দিয়েছি। চলো দেখি। তো মাটনটা এখনো হচ্ছে, হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখে দিয়েছি। দাঁড়াও ফোনে ফ্লাশ চালাই। এই হচ্ছে মাটন, ধোঁয়া উঠছে ভীষণ, দেখাই যাচ্ছে না। বাবা কিছুই দেখা যাচ্ছে না। তো এই হচ্ছে মাটন, দেখাতে আর পারলাম না। আর এখানে আমরা সবাই পাতা নিয়ে বসে পড়েছি খাবো বলে। তোমাকে তো পরে দেবে, মাটনটা এখানে হয়নি, আমরা চিকেন দিয়ে খাবো, তাই আমরা বসে পড়ছি। সুইটি চলে আয়, এই যে আমার পাতা, সুইটির পাতাও, আর ওই যে বাবার পাতা। তো রাইসের চালের গরম গরম ভাত, তো এইটা দিয়ে চিকেন খেতে দারুণ লাগবে। দিয়ে দাও চিকেনটা। তো আমি ভাত খাওয়ার পরে আমি এখানে পায়েস নিয়ে বসে পড়েছি, সবাই দেখো শুয়ে পড়েছে। এদিকে এই যে লেপটেপ মুড়ি দিয়ে এই যে একজন ফোন ঘাটছে, আর ওরা দুজন গেম খেলছে, আর আমি এখানে পায়েস খাচ্ছি, আর ওরা ওখানে ভাত খাচ্ছে। হ্যাঁ, আমি আবারও পায়েস খাওয়া, আমার খিদে পেয়ে গেছে। খিদে পাইনি গো, আমার পায়েসটা খেতে ইচ্ছা করছে, তাই আমি খাবো। তুমি খাবে? আসো, এক চামচ খাবে? ঠিক আছে, তাহলে আমি খেয়ে নিলাম। ঠিক আছে। তো বন্ধুরা, এখন অনেকটা রাত হয়ে গেছে, আর কালকে সকাল সকাল উঠতে হবে আমাদেরকে, কালকেই বাড়ি চলে যাব, সেজন্য অনেক সকাল সকাল বেরোবো, তাই অনেক সকাল সকাল উঠতে হবে। আর চলো তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, নতুন একটা ভিডিওতে সকলের সাথে আবার দেখা হবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা।